চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর। বিএলওদের 50টা করে ফর্ম দেওয়া হয়েছিল। হুগলির চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডে গণনার ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন বিএলও। প্রথম দিন বিলি করার পর 7টা ফর্ম ছিল। শুরু হতেই সেই ফর্ম শেষ হয়ে যায়। বিএলও সায়ক ভট্টাচার্য বলছেন, খুব ভালোভাবে কাজ হচ্ছে, নতুন ফর্ম দেওয়া হয়নি, আবার দিলে সেই মতো কাজ হবে। কি বলছেন বিএলও সায়ক ভট্টাচার্য, শুনবো। খুবই ভালো হচ্ছে। আমরা যেরকম কাজ ভেবেছিলাম, যেরকম দ্রুত তাড়াতাড়ি হবে, দ্রুত তাড়াতাড়ি আমরা করছি। আমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে সমস্ত লোকেরই আমার সহযোগিতা করছেন। আচ্ছা, আপনাদের যে এনুমারেশন ফর্ম যেটা দেওয়া হয়েছিল সেটা তো সংখ্যাটা কম ছিল, মানে আজকে কি নতুন করে দেওয়া হয়েছে? এখন নতুন করে দেওয়া হবে কিনা আমরা এখন কোনো খবর পাইনি। যদি দেওয়া হয় আমরা সেটা গিয়ে নিয়ে আসবো। যেটা দেওয়া হয়েছে সেটা তো শেষ হয়ে যাবে, মানে আপনি সেটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এটা আর এমনি যে ঘুরছেন বাড়ি বাড়ি, ভোটারদের কোনো অভিযোগ বা কিছু পাচ্ছেন? যে না, ভোটারদের কোনো অভিযোগ পাচ্ছি না, আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি। তারা কি জানতে চাইছে বা কবে আসবেন আবার? না, যেটা আমাদের যেরকম নির্দেশ দেওয়া হয়েছে ট্রেনিং থেকে, আমরা সেরকম বলছি, তারা সেটা বুঝে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা শান্তনু চ্যাটার্জি বলছেন, এসআইআর হওয়ায় ভালোই হচ্ছে। আমার পরিবারের 3 জন ভোটার, ছেলের নাম 2002 সালের তালিকায় নেই, ওর নাম পরে উঠেছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা শান্তনু চ্যাটার্জি, শুনবো। এটা তো আমাদের ভালোই হচ্ছে। আর আমার এলাকার কাউন্সিলর, বাকি লোকেরা যারা আছে তারা সবাই খুব হেল্প করছে এই ব্যাপারটাতে। এটাতে আমি খুব খুশি। আপনার পরিবারে কতজন ভোটার আছে? আমার 3 জন, আমার ওয়াইফের আর আমার ছেলে। সবারই কি 2002 এর নাম আছে? না, আমার ওয়াইফ আর আমার 2002 এর নাম আছে। আর আমার ছেলে নতুন ভোটার পরে, অনেক পরে হয়েছে। আচ্ছা, আর এমনি কোনো সমস্যা তো কিছু নেই? না, সমস্যা তো কিছু দেখলাম না। ফর্ম কবে জমা দিতে হবে ফিল আপ করে? সব ফর্ম আজকে দিয়ে গেলেন, 7 তারিখে জমা দিতে বলবেন, ওনারা এসে নিয়ে যাবেন। তার মধ্যে ফর্ম ফিল আপ করে রেডি করে রেখে দিতে হবে। আর আমার কোনো লাগবে না, কোনো ডকুমেন্টস লাগবে না। আমার যেহেতু নামটা আছে সেই হিসাবে আমার কোনো ডকুমেন্টস লাগবে না। 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী বলেন, মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়েছে। রাত 8টা-9টা পর্যন্ত কাজ চলেছে। বিএলওরা অনেক সময় বাড়ি চিনতে পারছেন না, তাদের সাহায্য করছেন বিএলএরা। ভোটার তালিকার যে সিরিয়াল আছে সেই অনুযায়ী কাজ করতে গিয়ে ওরা সমস্যায় পড়ছেন, অনেক সময় লাগছে তাদের, ফর্মের জোগাড় নেই। কি বলছেন তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারী, শুনবো। 4/11/2025 তারিখ থেকে নির্বাচন কমিশনারের নিবিড় ভোটার লিস্ট সংযুক্তকরণ যে কাজ শুরু হয়েছে। প্রথম দিনই বিএলওরা এসছেন এমনি দেরিতে। শুনেছিলাম যে ওনাদের একটা মিটিং ছিল, তারপর ওনারা ফর্ম পেয়েছেন। ফর্ম পাওয়ার পরে ওনারা এসছেন, বিকেল থেকে কাজ শুরু হয়েছে এবং সে কাজ রাত্রি 8টা-9টা পর্যন্ত চলেছে। প্রথম দিন ওনারা ফর্ম বিলি করেছেন, ওনাদের মাত্র 50টা করে ফর্ম দেওয়া হয়েছে। কিন্তু 50টা ফর্মের ওনারা যারা বিএলএ 2 তারাও সঙ্গে আছেন। যেহেতু ওনারা বাড়ি চিনতে পারছেন না বা লোক চেনেন না, তো তাদের সহযোগিতা করছেন। কিন্তু সমস্যা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ধরে নিন একটা ভোটারের নাম হয়তো আছে এ পাড়াতে, বড় বাগানে, আর একটা ভোটারের নাম আছে আপনার ঘোষের বাগানে। সিরিয়াল অনুযায়ী ওনারা কাজ করছেন। সিরিয়াল অনুযায়ী কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বড় বাগানে 2টো ফর্ম দেওয়ার পর আবার ঘোষের বাগানে যেতে হচ্ছে ওনাদের একটা ফর্ম দিতে, আবার ঘুরে এসে আবার বড় বাগানে একটা বাড়িতে একটা ফর্ম দিতে হচ্ছে। এই করে কিন্তু ওনাদের প্রচুর সময় লাগছে। এই সময়টা কিন্তু ওনারা কি করে মেকআপ করবেন জানি না, নির্বাচন কমিশন। তার মধ্যে ফর্ম সাপ্লাই নেই, তার মধ্যে নতুন বিএলও, ওনারা বাড়ি চেনেন না, জায়গা চেনেন না। ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 আছেন তাদেরই দেখিয়ে দিতে হচ্ছে। অন্য কোনো পার্টি বিরোধী বলে এখানে কিচ্ছু নেই, তারাও কোনো আসছেন না বা তাদের পার্টি থেকে কোনো করেছে কিনা জানি না। এখানে বিরোধী শূন্য। তা আমরা চাই যে নির্বাচন কমিশন অন্তত তাদেরকে তাড়াতাড়ি বেশি ফর্ম দিক এবং আমরা সবসময় তাদের পাশে আসি, তাদেরকে সাহায্য করব। এমনি আমাদের হুগলি চুঁচুড়া টাউন এলাকায় সেমনি কোনো ভোটারের মানে অবৈধ ভোটার নেই বললেই হবে। কেন আমরা জানি যে প্রত্যেক বছর যেহেতু ভোটার কার্ড এখানে হয়, অনেকটা এখানে ভোটার লিস্ট পরিষ্কার আছে। দেখা যাচ্ছে যে আপনাদের বিরোধী মনোভাবাপন্ন যেসব বাড়িগুলো রয়েছে আপনার ওয়ার্ডে, সিপিএম বা বিজেপি, সেখানে আপনারা যাচ্ছেন, আপনাদের বিএলএরা যাচ্ছে বিএলওদের সাথে, আপনারাও সাহায্য করছেন, এটা কেন? দেখুন, আমাদের
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনায় একটা কথাই বলেছেন, এবং আমরা তৃণমূল কংগ্রেস থেকেও একটা জানি যে আমরা একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য আমরা যত রকম চেষ্টা সেটা করবে আমাদের বিএলও টুরা, এবং তাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। আমরা চাই নির্মূল ভোটার তালিকা, মানে কোনো ভোটার তালিকা কোনো কারচুপি থাকবে না, যেটা বারবার বিরোধীরা বলে, সেটা আমরা বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। বিরোধী দলের কোনো বিএলএ কে দেখা যাচ্ছে না। বিরোধী দলের যারা ভোটার সমর্থক তাদের বাড়িতে যখন বিএলওরা যাচ্ছেন সেখানে তৃণমূলও যাচ্ছে। এই বক্তব্য ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে বিরোধী দলের তরফ থেকে। শুরু হয়ে গিয়েছে এসআইআর, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, এবং ইতিমধ্যেই হুগলির চুঁচুড়া থেকে যে ছবি উঠে এলো, 4 নভেম্বর থেকে শুরু হয়েছে এই এসআইআর এর কাজ। বিএলওদের 50টা করে ফর্ম দেওয়া হয়েছিল। হুগলির চুঁচুড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ডে গণনার ফর্ম বিলি করতে গিয়েছিলেন বিএলও। প্রথম দিন বিলি করার পর 7টা ফর্ম ছিল, সেটা শুরু হতেই সেই ফর্ম শেষ হয়ে যায়। বিএলও সায়ক ভট্টাচার্য বলছেন খুব ভালোভাবে কাজ হচ্ছে, নতুন ফর্ম দেওয়া হয়নি, আবার দিলে সেই মতো কাজ হবে। কি বলছেন বিএলও, আসুন সেটা আপনার শোনাই। আজকে খুবই ভালো হচ্ছে। হ্যাঁ আমাদের হচ্ছে, হ্যাঁ আমরা যেরকম কাজ ভেবেছিলাম, যেরকম দ্রুত তাড়াতাড়ি হবে, দ্রুত তাড়াতাড়ি আমরা করছি। আমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে সমস্ত লোকেরই আমার সহযোগিতা করছেন। আচ্ছা, আপনাদের যে এনুমারেশন ফর্ম যেটা দেওয়া হয়েছিল সেটা তো সংখ্যাটা কম ছিল, মানে আজকে কি নতুন করে দেওয়া হয়েছে? এখন নতুন করে দেওয়া হবে কিনা আমরা এখন কোনো খবর পাইনি। যদি দেওয়া হয় আমরা সেটা গিয়ে নিয়ে আসবো। যেটা দেওয়া হয়েছে সেটা তো শেষ হয়ে যাবে, মানে আপনি সেটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এটা আর এমনি যে ঘুরছেন বাড়ি বাড়ি ভোটারদের কোনো অভিযোগ বা কিছু পাচ্ছেন? যে না, ওটাদের কোনো অভিযোগ পাচ্ছি না, আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি। তারা কি জানতে চাইছে বা কবে আসবেন আবার? না, যেটা আমাদের যেরকম নির্দেশ দেওয়া হয়েছে ট্রেনিং থেকে, আমরা সেরকম বলছি, তারা সেটা বুঝে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা শান্তনু চ্যাটার্জি বলছেন এসআইআর হওয়ায় ভালোই হচ্ছে। আমার পরিবারের 3 জন ভোটার, ছেলের নাম 2002 সালের তালিকায় নেই, ওর নাম পরে উঠেছে বলছেন শান্তনু চ্যাটার্জি। অন্যদিকে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়লেব অধিকারী বলেন মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়েছে, রাত 8টা-9টা পর্যন্ত কাজ চলেছে। বিএলওরা অনেক সময় বাড়ি চিনতে পারছেন না, তাদের সাহায্য করছেন বিএলএরা। ভোটার তালিকায় যে সিরিয়াল আছে সেই অনুযায়ী কাজ করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছেন অনেকে। অনেক সময় লাগছে তাদের, ফর্মের জোগান নেই, এমনটা অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।